গুলশানে নিজের মায়ের জন্য যেই দোয়া মাহফিল, সেই দোয়া মাহফিল শেষ করে বের হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং সেই ঘটনায় আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে। আমি এই মুহূর্তে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। বিএনপির যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু এই মুহূর্তে বের হচ্ছেন গুলশানের যেই কেন্দ্রীয় মসজিদ অর্থাৎ আজাদ মসজিদ, তিনি কিন্তু এই মুহূর্তে ত্যাগ করছেন। আপনাদেরকে জানিয়ে রাখছি গত 30 ডিসেম্বর বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। এর পরবর্তীতে আমরা দেখেছি 31শে ডিসেম্বর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, এবং সেই নামাজে জানাজা শেষে আমরা দেখেছি তাকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিস্থল, সেই সমাধিস্থলে তাকে দাফন করা হয়, এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে সেই সমাধিস্থল বিভিন্ন নেতা, বিভিন্ন রাজনৈতিক দল সহ সাধারণ মানুষ, বিভিন্ন নেতা কর্মীরা কিন্তু সেখানে আমরা দেখেছি গিয়েছে, এবং আমরা সেই জায়গা থেকেই দেখছি আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি দোয়া মাহফিলের আয়োজন করে এই গুলশান কেন্দ্রীয় মসজিদে, এবং সেই দোয়া মাহফিলেই এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির শীর্ষ স্থানীয় যেই নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু এই দোয়া মাহফিলে এসেছেন। একই সাথে এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, এবং তারেক রহমানের কন্যা এবং তাদের কন্যা জাইমা রহমানও কিন্তু এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন। এবং সেই দোয়া মাহফিল শেষ করেই কিন্তু এই মুহূর্তে এই গুলশান যেই আজাদ কেন্দ্রীয় মসজিদ অর্থাৎ গুলশান কেন্দ্রীয় মসজিদ ত্যাগ করছেন বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা, এবং আমরা দেখছি এরই মাঝে এই মসজিদ ত্যাগ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং সেটি আপনাদেরকে দেখানোর জন্য এই সম্প্রচারে যুক্ত হয়েছি। বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গুলশান কেন্দ্রীয় মসজিদের সামনেই যেই নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা, এবং সেই নেতাকর্মীদের ঢলের মাঝ থেকেই বিদায় নিচ্ছেন বিএনপির যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কিন্তু এই মুহূর্তে গুলশান কার্যালয় অর্থাৎ গুলশান যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে, সেই কেন্দ্রীয় মসজিদ ত্যাগ করছে, এবং নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা আমরা কিন্তু দেখছি, এবং ঠিক এই মুহূর্তেই কিন্তু বের হচ্ছেন গুলশান যে কেন্দ্রীয় মসজিদ, সেই কেন্দ্রীয় মসজিদ থেকে তারেক রহমান বের হচ্ছেন, এবং নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা কিন্তু তাকে ঘিরে রেখেছে, এবং আমরা দেখছি এই মুহূর্তে তিনি ধীরে ধীরে এই যে কেন্দ্রীয় গুলশান যে কেন্দ্রীয় মসজিদ, সেই কেন্দ্রীয় মসজিদ থেকে বের হচ্ছেন, এবং তার জন্য কিন্তু গাড়ি বহর প্রস্তুত রয়েছে। আজ মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়োজনে এই দোয়া মাহফিলটি আয়োজিত হয়, এবং সেই দোয়া মাহফিল শেষ করেই এই মসজিদ ত্যাগ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য রয়েছে তারেক রহমানের এই গাড়ি বহর ঘিরে। এই গাড়ি বহরে করেই বিদায় নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং নিজ মায়ের জন্য দোয়া করছিলেন তিনি, এবং সেই দোয়া মোনাজাত শেষ করেই বের হয়ে যাচ্ছেন। সেই দোয়া মোনাজাত শেষেই বের হয়ে যাচ্ছেন তারেক রহমান, এবং আমরা এই মুহূর্তে দেখছি গুলশান যেই কেন্দ্রীয় মসজিদ অর্থাৎ একে আজাদ যে গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ, সেই কেন্দ্রীয় মসজিদেই আমরা দেখছি নেতাকর্মীদের সেই ঢল আমরা লক্ষ্য করছি, এবং এরই মাঝ থেকে বিদায় নিলেন তারেক রহমান, এবং তার যেই গাড়ি বহর, সেই গাড়ি বহর কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে ত্যাগ করছে গুলশান সেন্ট্রাল এন্ড ঈদগাহ মসজিদ, এবং আমরা দেখছি এই মুহূর্তে বিএনপির যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারাও বের হচ্ছেন। এই মুহূর্তে এই মসজিদ প্রাঙ্গণ ত্যাগ করছেন মির্জা আব্বাস এবং
আমরা দেখছি তাকে ঘিরেও নেতাকর্মীদের ভিড় আমরা লক্ষ্য করছি এবং আমরা সেই গাড়ি বহর দেখছি সেই গাড়ি বহর বিদায় নিচ্ছে এবং আপনাদেরকে এতক্ষণ সেই গুলশান কেন্দ্রীয় মসজিদ থেকে আপনাদেরকে জানিয়ে রাখছিলাম। আমি আজবার যুক্ত ছিলাম এতক্ষণ আপনাদের সাথে, পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।